তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমাদের দলের সংস্কার, আমাদের মানবতা সংস্কার, আমরা প্রবীণ জনদের সালাম জানিয়ে শুরু করলাম আমাদের এই সংবর্ধনা পর্ব। রাখুক আমাদের এই মহাপর্বকে। পুষ্পস্তবক দিয়ে বসন্তের মানেই ফুল, বসন্ত পুষ্পস্তবক দিয়ে আমরা তাকে সম্মানিত করলাম, অভিনন্দিত করলাম। সদস্য তিনি সম্মানিত করছেন মাননীয় ইসমাইল আলী সাহেবকে, আমাদের আরেক প্রবীণ জন, আমাদের আরেক পথপ্রদর্শক। একবার করতালিতে কল্লিত হয়ে বরণ আমাদের মামাটি মানুষের, বরণ আমাদের সমৃদ্ধি, বরণ আমাদের কাছে মানে দোরগোড়ায় চলে আসছে। এপ্রিল মাসে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, সরকার গঠনের নির্বাচন। সেই নির্বাচনে বাংলা কার হাতে থাকবে, কার হাতে থাকলে বাংলা সুরক্ষিত থাকবে, আমরা শান্তিতে থাকবো, আমরা ভালো থাকবো, সেই সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে তৃণমূলের যে জোয়ার, তৃণমূলের যে উন্নয়ন, 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ডেভেলপমেন্ট করেছে বলুন। এই যে আমাদের খিলকাপুরের পূর্ব হোক, পশ্চিম হোক, আড়িয়ালার মানুষ হোক, আমাদের কোথায় যেতে হচ্ছে? সেই ভিডিও ওয়ানে এই যে বয়স্ক মানুষ, এই যে অসুস্থ মানুষ, আমার প্রসূতি মায়েরা 1 মাসের শিশু নিয়ে, আমাদেরকে প্রেগনেন্ট আছে, তাদেরকেও কিন্তু ওখানে ডাক করাচ্ছে। অথচ আমরা এখানে 12-14 পুরুষ আমরা এইখানে বসবাস করি। আমাদেরকে বলছে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বললে তাদেরকে হয়রানি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু আপনাদের জনমত তৈরি করে যোগ্য জবাব এদেরকে দিতে হবে। যারা পাখি হিসাবে আসে আবার চলে যায়। বৈধ ভোটার থেকে নির্বাচক তালিকা থেকে বাদ দেওয়ার প্রবণতা তৈরি করেছিল। আমাদের রাজ্যে যে মানুষটা আন্দোলনের প্রতীক, এই বাংলায় যখনই কোনো অত্যাচার নেমে এসেছে, যার আন্দোলনের কণ্ঠ থাকে ঊর্ধ্বমুখী, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই দিয়ে একটা মুখ্যমন্ত্রী, এই ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এই নজির আমরা দেখতে পারি। এই বাংলার মানুষের জন্য, ভোটারদের জন্য, বৈধ ভোটারদের জন্য তিনি কালো পোশাক পরে যেভাবে সুপ্রিম কোর্টে বাংলার মানুষের জন্য সওয়াল করেছেন, যেভাবে বৈধ ভোটারদের নিয়ে সওয়াল করেছেন, ওই দিনটা ছিল আমাদের কাছে ঐতিহাসিক একটা মুহূর্ত, ঐতিহাসিক দিন। আমরা তখন নিজেদেরকে গর্ববোধ মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী। আমার কথাটা শুনতে তো অপরাধ নেই, যে কোনো মানুষের কথাটা শোনা উচিত। আমাদের যিনি অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেটা শিখিয়েছে যে মানুষের কথা ধৈর্য ধরে শোনো, যতটা পারবে সেটা করো, যেটা পারবে না মিথ্যে আশ্বাস না দিয়ে চেষ্টা করো। এটাই হচ্ছে মূল ব্যাপার। তাই আপনাদের কাছে আজকে আড়িয়ালা দলের পক্ষ থেকে যে রক্তদান শিবির, যারা রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন সেই রক্তদাতাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং আপনারা যারা রক্ত দেবেন না কিন্তু তাদের উৎসাহিত করবার জন্য এসছেন, আপনাদেরও আমরা ধন্যবাদ জানাই যে আপনারা আছেন বলেই তৃণমূল কংগ্রেসটা মাটির সাথে থেকে মানুষের জন্য কাজ করবার সুযোগ পায়। সেই জন্য আমরা বলি এটা মামাটি মানুষের সরকার। সেই সরকার চতুর্থবারের জন্যে আপনাদের দোয়া আশীর্বাদের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে বাংলার আরও বেশি উন্নয়ন হবে, বাংলার মানুষের হাতে আরও বেশি অর্থনৈতিক অগ্রগতি আসবে এবং বাংলাকে কখনো ভোটার তালিকার নাম করে, কখনো নোটবন্দির নাম করে যে কষ্ট সহ্য করতে হয়, এই যে ভোটে আমার নাম আছে কিনা, আমি বাংলার নাগরিক কিনা, আমাকে প্রমাণ দিতে হচ্ছে আমি বাংলার নাগরিক। এর থেকে বড় দুঃখ কিছু হতে পারে না। কারণ
আমি বাংলায় জন্মেছি, আমি বাংলায় বড় হয়েছি, এবং সেই বাংলায় দাঁড়িয়ে আজকে আমাকে ভোটের লাইনে দাঁড়িয়ে বলতে হচ্ছে, তার হিয়ারিং হচ্ছে, শুনানি। এই যে একটা ধারণা যে এই করে মনে হয় মমতা ব্যানার্জি সরকারটাকে নাড়িয়ে দেয়া যায়, কিন্তু আমরা বলি মমতা ব্যানার্জি সেই ধাতুতে তৈরি। আমরা একটা স্লোগানও দিই যে যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়ায় চেপি। মমতা ব্যানার্জির পায়ে একটা হাওয়ায়। দাদা, আড়িয়ালা পঞ্চায়েতের এই রক্তদান শিবির থেকে রাজ্যের জনপ্রিয় খাদ্যমন্ত্রী হিসেবে আপনি 2026-এর নির্বাচনকে সামনে রেখে মানুষের কাছে কি বার্তা দিতে চাইছেন? এবং আমি রক্তদান শিবিরে এসছি, আমাদের আড়িয়ালা তৃণমূল কংগ্রেসের ছেলেরা রক্তদান শিবির করেছে, সেই কারণে এখানকার মানুষ উপস্থিত হইতে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের জন্য যে কাজ করেছেন তাকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য আমি মানুষের কাছে আশীর্বাদ দোয়া চাইলাম আমার বক্তব্যের মধ্য দিয়ে। কারণ আমরা মনে করি যে আমাদের রাজ্যের সরকার বাংলার সব মানুষের যে উন্নয়ন, সে রাস্তা হোক, মেয়েদের অর্থনৈতিক উন্নয়ন, সব কিছুতে বাংলার সরকার ভালোভাবে কাজ করবে। সেই জন্য তাদের কাছে আমি বললাম যে তারা আমাদের যেন সমর্থন দেয়। এখনো পর্যন্ত কতগুলো হলো? আমাদের এখনো পর্যন্ত ওই যে 32 এখনো আছে, ফিল আপ করছে, আসবে। আশা কিরকম করছেন? 50টা তো হবেই। 50টা হবে। প্রথম বছর এটা? না না, এরা আগেও করছে, দলীয় ভাবে করছে। আশা করা যায় 50টা উপরেই হবে। হ্যাঁ, সব রকম সব কিছু ঠিক আছে? হ্যাঁ, একদম সব ব্যবস্থা তো খুবই সুন্দর আছে। বারাসাত ব্লাড ব্যাংক? হ্যাঁ, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ব্লাড সেন্টার থেকে আমরা এসেছি।